বন্ধুরা, বৈষ্ণবদের আচার ও আচরণ থেকে তাদের চেনা যায় না। বৈষ্ণবদের বাইরের পোশাক দেখে বৈষ্ণবদের চেনা যায় না। যেমন কেউ যদি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেখে বলে বৈষ্ণব, তাকে কুরুক্ষেত্রে দেখে কি মনে হবে অর্জুন বৈষ্ণব? না। যমরাজাকে দণ্ড দান করতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব? না। মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে বৈষ্ণব? না। এই জন্য বৈষ্ণবকে চেনা কঠিন। বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয়, তার প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব। সেটি হচ্ছে বৈষ্ণবের প্রকৃত পরিচয়। অনেক বৈষ্ণব আছেন যাদের আপাত দৃষ্টিতে তাদের বৈষ্ণব বলে চেনা যায় না। তার একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে বৃত্রাসুর। অসুর, কিন্তু তিনি বৈষ্ণব। তার আচরণ দেখে আমরা সেটা বুঝতে পারছি। ইন্দ্র যখন বৃত্রাসুরকে সংহার করতে এসেছিল তার বজ্র নিয়ে, ভগবানেরই নির্দেশে দধিচির অস্থি থেকে বজ্র নির্মিত হলো বৃত্রাসুরকে সংহার করার জন্য। বজ্র নিয়ে ইন্দ্র গেছে বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু সেই যুদ্ধে বৃত্রাসুর ইন্দ্রকে এমনভাবে আঘাত করলো যে ইন্দ্রের ঐরাবত মূর্ছিত হয়ে গেল আর ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গেল। ইন্দ্রকে তখন বৃত্রাসুর কি বললেন? ইন্দ্র, এখন মূর্ছিত হওয়ার সময় নয়, বজ্র নির্মিত হয়েছে আমাকে সংহার করার জন্য, সুতরাং আমি প্রস্তুত। এটি হচ্ছে ভক্তের মনোভাব। ভগবান যদি আমাকে মারতে চান আমি মরে যাব। মার ভি রাখ ভি, যো ইচ্ছা তোহারা। এটি হচ্ছে ভক্তের মনোভাব বা বৈষ্ণবের মনোভাব। বৈষ্ণবের মনোভাব, বিশেষ করে উন্নত মার্গের বৈষ্ণবদের মনোভাব এই নয় যে ভগবান তুমি আমাকে রক্ষা করো। তার মনোভাব হচ্ছে ভগবান তুমি যেটা ভালোবাসো সেটাই করো। তুমি যদি আমাকে রক্ষা করতে চাও রক্ষা করতে পারো, তুমি যদি আমাকে সংহার করতে চাও সংহার করতে পারো। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, তোমার ইচ্ছাটাই সব। তোমার ইচ্ছার বশবর্তী হয়ে থাকাটাই আমার জীবনের উদ্দেশ্য। এটি হচ্ছে বৈষ্ণবের মনোভাব। এইভাবে বৃত্রাসুর প্রস্তুত হলেন। তখন বৃত্রাসুর বললেন, আমি এখন আমার প্রভুর সংকর্ষণের ধ্যানে মগ্ন থেকে আমি আমার দেহত্যাগ করব। এবং তিনি তাই করেছিলেন। সেই যুদ্ধে ইন্দ্র তার বজ্র দিয়ে তার ডান হাত কেটে ফেললেন, বা হাত দিয়ে বৃত্রাসুর যুদ্ধ করছিল। ইন্দ্র তখন তার বাঁ হাতটি কেটে দিল। তখন সে তার পা দিয়ে যুদ্ধ করছিল। ইন্দ্র তার পা দুটি কেটে দিল। তখন বৃত্রাসুর ইন্দ্রকে বিশাল শরীর ধারণ করে গিলে ফেলল। তখন ইন্দ্র সেই বজ্র দিয়ে তার পেটটা কেটে বেরিয়ে এসে সেই বজ্র দিয়ে তার গলাটা কাটবার চেষ্টা করলো। 1 বৎসর লাগলো এই বজ্রের বৃত্রাসুরের গলাটা কাটতে। সেই সূত্রে ভাগবতমে বলা হয়েছে, ইন্দ্র বৃত্রাসুরকে মারেনি, বৃত্রাসুর নিজে নিজেকে মেরেছে। বৃত্রাসুর যখন ইন্দ্রকে গিলে ফেললো তখন বৃত্রাসুর ভাবলো, যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে, এবং তখন বৃত্রাসুর তার শরীর ত্যাগ করে চলে গেল। ইন্দ্র যখন বৃত্রাসুরের গলা কেটেছিল তখন বৃত্রাসুর তার শরীর থেকে চলে গেছিল কোথায়? সংকর্ষণের কাছে। এমনটি হচ্ছে বৈষ্ণবের মহিমা। এত বৈষ্ণব হওয়াটি হচ্ছে সকলের জীবনের চরম লক্ষ্য। তাহলে বৈষ্ণব কে? বৈষ্ণব হচ্ছে ভগবানের নিত্য দাস, আর এই জীবের স্বরূপ হচ্ছে এই ভগবানের নিত্য দাসত্ব লাভ করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের ততষ্ঠা শক্তির ভেদাভেদ প্রকাশ। হরে কৃষ্ণ।